যখন খাই খাই মন ভরে খাই। আমি ফুড লাভার, প্লাস হচ্ছে আমি নিজেও রান্না করতে পছন্দ করি। মেনটেন করতে হয়, যেহেতু কাজ করি, এটা আমাদের দায়িত্ব। খাবার তো আর দিন রাত 24 ঘন্টায় খাই না। আমি একটু কম কাজ করি। লাস্ট আমার সিলভার সাদিয়ার পর শুধুমাত্র কুরবানির একটা কাজ রিলিজ হয়েছিল, প্রিয় পরিবার। এরপর নতুন করে কোনো কাজ শুরু করা হয়নি। আজকে একটা প্রজেক্টে শুট করছিলাম, আমি শুটিং এর মাঝখান থেকেই আসলে এসেছি। তো এটা নতুন একটা প্রজেক্ট, মহিদুল মহিমের কাজ, ফ্যামিলি এক্সপ্রেস নামে একটা নাটক আমি আর সাজ্জাদ ভাইয়া করছি। এটাই, আমি কাজ খুব কম করছি, তো দেখা গেল একটা ভালো গল্প হলে তখন ওটা করি। আমি ফুড লাভার, প্লাস হচ্ছে আমি নিজেও রান্না করতে পছন্দ করি। তো মাঝে মাঝে নিজে রান্না করে খাই, তখন সেগুলোর ছবি আমি তেমন পোস্ট করি না, বাট মাঝে মাঝে আমি স্টোরি দেই। আমি রেগুলার খুব একটা আপডেট দেইও না আসলে, ওই যে মাঝে মাঝে একটা দুটো দেই, সেটা আপনারা দেখে ফেলেন। মেনটেন করতে হয়, যেহেতু কাজ করি, এটা আমাদের দায়িত্ব। খাবার তো আর দিন রাত 24 ঘন্টায় খাই না, তো যখন খাই মন ভরে খাই। এরপরে যখন আবার ডায়েট করতে হয় বা ব্যালেন্স করতে হয়, তখন সেটাকে আবার ডেডিকেটেডলি করি। ওই যে হেলদি ফুড খেলে কিন্তু খুব একটা ওয়েট গেইন হয় না। তো এটাই, ব্যালেন্স করতে হয় সবকিছু। ইটস অল অ্যাবাউট ব্যালেন্স অ্যান্ড মেইনটেনেন্স। আমি সবসময় বলি আমি প্রাউড বরিশাল, আর বরিশালের মানুষজন আমাকে অনেক সাপোর্ট করে। আমি মাঝে মাঝে এরকম অনেকের কমেন্টস পাই, তো এগুলো তো ভালো লাগার। গল্পের ক্ষেত্রে আমার সবসময় মনে হয় যে আসলে আমি যে গল্পটাতে কাজ করব, এটা আসলে কি বলতে চাচ্ছে, বা এটা সমাজকে কি মেসেজ দিবে। এমন না যে সবসময় সব কাজে একটা মেসেজ থাকে, বাট এন্ড অফ দ্য ডে আসলে কাজটা তো পুরো ফ্যামিলি সহ সবাই দেখে, বাচ্চা কাচ্চা দেখে। আমি চাই আমার কাজ যেন যে কোনো ধরনের বয়সী মানুষরা দেখতে পারে, বাচ্চা থেকে শুরু করে যেন একদম বয়স্ক যারা তারা দেখতে পারে। ওই দিকটা আমার খেয়াল থাকে, আর আমার চরিত্রে কি ইম্প্যাক্ট আছে সেটা আমি খেয়াল করি। আর অবশ্যই ডিরেক্টর, স্ক্রিপ্ট, কো অ্যাক্টর তো আছেই। আসলে অ্যাওয়ার্ড ফাংশনগুলো বা এরকম যখন ফাংশনগুলো হয়, ইভেন্টগুলো হয়, তখন ভালো লাগে, কারণ অনেক পরিচিত মুখ দেখতে পারি। আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে ভালো কাজে রিকগনিশন দেওয়া হয়, এইটা হচ্ছে আমাদের জন্য অনেক মানে ইন্সপায়ারিং। তো আসতে পেরে ভালো লাগছে।